গার্ডেন ডিচের পর বাঘা যতীন, আস্ত একটা গোটা আবাসন হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। আহত হয়েছেন বেশ কয়েকজন। অভিঘাতে পাশের দুটো আবাসনও হেলে পড়েছে। কেন ভেঙে পড়লো তা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন। জানা যাচ্ছে জমির চরিত্র বদল করেই হয়েছিল নির্মাণ। কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, 8-10 বছর আগেকার বাড়ি। আমি ওনাদেরকে থেকে যা শুনলাম যে বাড়ি ধার দিয়ে জল নামছিল। যারা নির্মাণের কাজ করেছিলেন তাদেরকে ডেকেও ছিলেন তারা। প্রমোটার তাদের আশ্বস্ত করেছিলেন বাড়ি ছাড়তে আমরা ঠিক করে দেব। বিল্ডিং এ ফাটল ধরেছে বলেও শুনলাম। তারপর লোহার ট্র্যাক দিয়ে উঁচু করা হচ্ছিল। তখন আমি খবর পেয়ে যাই, সেই কাজে বাধা দিই। কাউন্সিলর আরো বলেন, ফ্ল্যাটের বাসিন্দাদের 1-2 মাস আগে অন্যান্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল। তারপর লোহার ট্র্যাকশন দিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল 2 দিন আগে। কিন্তু আজকে বিল্ডিংটা পাশের বাড়িতে হেলে পড়েছে। বাড়ি থেকে বিপজ্জনক দেখে বোঝা যায়নি। কিন্তু প্রাক্তন কাউন্সিলর চয়ন ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, 8-10 বছরের পুরনো বাড়ি ভেঙে পড়েছে। যিনি বানিয়েছেন সেই ডেভেলপারকে কি গ্রেপ্তার করা হয়েছে? যদি না হয়ে থাকে সেটা দুঃখজনক। পাশের বাড়ি থেকে ঠিক 1.5 হাত দূরত্বেই এই বাড়ি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, 20 বছর আগে এখানে একটি খাল ছিল। সেই খালটিকে বোঝানো হয়েছে, তারপর এই আবাসন নির্মিত হয়েছে। অভিযোগ, মাটি বোঝানোর ক্ষেত্রে সঠিক উপায় অবলম্বন করা হয়নি। এলাকারই বেডিং স্টোরস এর মালিক তাপস সাহা এই জলা জমির উপরই আবাসনটি নির্মাণ করেন বলে জানা যাচ্ছে বাড়ি হেলে গিয়েছিল কয়েক মাস আগেই। বাসিন্দাদের দাবি, তাপস সাহা তাদের আশ্বস্ত করেছিলেন ঠিক করে দেবেন, কিন্তু তা করতে পুরসভার কোনো অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। আবাসনের বাসিন্দারা কয়েক মাস আগেই অন্যত্র স্থানান্তরিত হয়েছিলেন। প্রমোটার এদিকে বাড়ি উঁচু করার কাজ করছিলেন। আর তারপরই মঙ্গলবারের বিপর্যয়। এই আবাসনের এক বাসিন্দা শিউলি বলেন, আমি তো ভাড়া বাড়িতে ছিলাম। পাশের বাড়ির বৌদি ফোন করে আমাকে ডেকে আনেন। শনিবার লিফটিং করেছেন, 2-3 দিন কাজ বন্ধ ছিল। হতাশায় ভেঙে পড়েছেন এক প্রৌঢ়। বললেন, মাথার উপরে ছাদটাই তো চলে গেল। এখন বুঝতে পারছি না কি হবে। ফ্ল্যাট তো বহুদিন আগেই কেনা হয়ে গিয়েছে, সব টাকা জলে গেল। এক তরুণী বলেন, জলা জমিতে বাড়ি নির্মাণের ক্ষেত্রে যেটা বুঝি প্রপার পাইলিং করা উচিত। এই ফ্ল্যাটটা আনঅথরাইজড, তাও আবার দোতলা করার কথা ছিল, করেছে 4 তলা। ফ্ল্যাটের আরেক বাসিন্দা বললেন, পুজোর আগেই প্রমোটার এসে বললেন লিফটিং করাবেন, ঢাল ঠিক হয়ে যাবে, 2 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আমাদের মাথার ছাদটাই তো চলে গেল। ইতিমধ্যে বাড়ির মালিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসভা। মেয়র ফিরহাদ হাকিম বলেন, কলোনি এলাকায় যে যার বাড়ির কাজ করে নিচ্ছে, সেই বাড়িগুলো স্ট্রাকচারাল স্টেবিলিটি রয়েছে কিনা সেটা দেখা হচ্ছে না। এখানে প্ল্যান নেওয়ার নিয়মই নেই। পুরনো প্ল্যানগুলোর ক্ষেত্রে খতিয়ে দেখা উচিত। ভাগ্য ভালো কেউ বাড়িতে ছিল না। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान।